আমি চিকেন পকোড়া বানাবো। এই যে সলিড চিকেন, এই যে এটাকে আমি একটুখানি মেখে রাখবো, পরে বানাবো। তার জন্য আমি একটুখানি ভিনেগার দিয়েছি, তোমরা চাইলে লেবু দিতে পারো, অসুবিধা নাই। আমার লেবু নাই তাই আমি ভিনেগারটা দিয়েছি। একটু নুন দিয়ে দিলাম, নুনটা ভিতর ঢুকলে স্বাদটা ভালো আসবে। তারপরে দিয়ে দেবো এই যে 2 চামচ আদা রসুনটার পেস্ট। এই যে এটাকে একটু মেখে রেখে দেবো এই মিনিট 10-15। এই দেখো ভিতরের জিনিসটা যাবে তাইলে। এই যে এবার ঢেকে রেখে দিলাম। দেখো 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। দেখো এবারে এটার মধ্যে আমি একটু ধনের গুঁড়ো দিয়ে দেব, একটুখানি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে দেখো একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। এবারে এটাকে আমি ভালো করে মেখে নেব। দেখো এবার আমি গ্যাসটা ধরাই তেল গরম করতে দেব, কেন তেলটা গরম হতে টাইম লাগবে। এই যে আমি তেল ঢেলে দিলাম, তেলটা গরম হতে থাকুক। দেখো এটায় আমি একটাখানে ডিম ভেঙে দেবো। এই দেখো একটা ডিম ভেঙে আমি মেখে নেব, বেশি দেবো না, একটাই ডিম দিলাম। এবার এটাকে ভালো করে আমি মেখে নেব। এই দেখো দেখো এবারে আমি নেব বিস্কুটের গুঁড়া, ব্রাকাম বলে। এই যে এতে আমি করে ডিপ করে আমি ভেজে নেব। দেখো আমি একটা একটা করে এতে লাগাই নেব। এই দেখো এরকম করে সবগুলি আমি লাগাই নেব। এই যে দেখো দেখো সবগুলি আমি মেখে নিয়েছি। আমি এতে গোলমরিচের গুঁড়া দিয়েছি, তোমরা চাইলে বাচ্চারা খাবে বলে দিও, নালে দিও, বাচ্চারা খাবে বলে দেবা না, তোমরা খেলে দেবা, বড়রা খেলে তো দিতেই হবে একটু জাল জাল। এই দেখো একে একে করে আমি সবগুলো এরকম ভেজে নেব। এই দেখো চিকেন পকোড়া, এই দেখো সবগুলি আমি এরকম ভেজে নেব। দেখো আমার চিকেন পকোড়া। এই যে তোমরা আঁচটাকে কম করবে না, তাহলে কিন্তু হবে না। প্রথমে একটু ভেজে নেবে, তারপরে একটু মিডিয়াম আঁচে রাখবে, তাহলে ভিতর থেকে জিনিসটা ভালো হবে। এই দেখো আমার চিকেন পকোড়া। এই যে দেখো দেখো এরকম চিকেন পকোড়ার সাথে যদি এরকম সস হয়, এরকম উঠে উঠে বাচ্চারা খাবে, কত টেস্ট হবে বলো। তোমরা একবার রেসিপিটা করে বাড়িতে খেয়ে দেখবে, ভালো লাগলে একটা লাইক দিও আমারে।